নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একটু বেরোচ্ছি। প্রথমত অমিয়দার অফিসে অমিয়দার গাড়িটা রয়ে গিয়েছে, কালকে অমিয়দা ক্যাবে করে ফিরেছিল, আর রাজা একটা বাইক বুক করেছে, তো সেটাকেই আনতে। আমি তো রেডি হয়ে গিয়েছি, এই যে এখানে ছোট্টিও রেডি হয়ে গেছে, আর রিভু আর অমিয়দা যাচ্ছে। এখন আমরা ক্যাবে করেই যাব, ওই সকাল 10টা মতন বাজছে এখন। চলুন, এত ব্যস্ততার মধ্যেও ব্যাঙ্গালোর শহরটাকে একটু ঘুরিয়ে দেখাবার জন্যই রাজা বাইক রেন্ট নিচ্ছে। এটা একটা লোকাল অ্যাপের থেকেই বুক করা হয়েছে। তো ছোটদির বাড়ির কাছাকাছি যে হুডি সার্কেল ছিল ওখানেও পাওয়া যাচ্ছিল বাইক, কিন্তু ওখানে রাজা আবার ওর পছন্দের মতন বাইক পাচ্ছিল না। সেই জন্যই আমরা আজকে মারাথালিতে এসেছি। এটা হচ্ছে মারাথালির ফুট ব্রিজটা। কী সুন্দর লাগছে দেখুন এখান থেকে রাস্তাগুলো। তবে এখনও অবধি ব্যাঙ্গালোর শহরের জ্যামটা শুরু হয়নি, সেই জন্যেই ভালো লাগছে আর কি। আরও একটা জিনিস খুব ভালো লাগে, ব্যাঙ্গালোরে দেখি রাস্তার ধারে ধারে কিছু দূরত্বের মধ্যেই ডাব আর পেঁপে বিক্রি হয় জানেন। তবে এখানকার বাজার কিন্তু একটু আলাদা রকমের, কোনো একটা ভিডিওতে আপনাদেরকে সেটাও দেখাবো। এই যে আমরা চলে এসেছি দোকানটাতে, চারপাশে এত গাড়ি রাখা, গাড়ির শোরুমের থেকেও মনে হয় বেশি বাইক এখানে আছে। গাড়ির শোরুমে তো একসাথে এতগুলো বাইক দেখতে পাওয়া যায় না। চলুন এবার গিয়ে কিছু ফর্ম্যালিটিস পূরণ করে আমরা বাইকটাকে বুক করে নেব। রাজার পছন্দের পক্ষীরাজ সামনেই দাঁড়িয়ে রয়েছে, এবার ওনারা একটু পরিষ্কার করে দেবেন। তো আমরা এই বাইকটা 4 দিনের জন্য নিচ্ছি, আর পার ডে হিসেবে এই বাইকটার জন্য ভাড়া পড়ছে 1500 টাকা মতন। আর ডকুমেন্ট হিসাবে এখানে ড্রাইভিং লাইসেন্সটা জমা রাখতে হচ্ছে, আর আধার কার্ড নেওয়া হচ্ছে KYC করবার জন্য। আমরা এই বাইকটা নিচ্ছি আজকে। তো বাইকটা নেওয়ার আগে ভালো করে বাইকটার ভিডিও করে নেব, যাতে পরে ফেরত দেওয়ার সময় কোনো রকম অসুবিধা না হয়। অমিয়দাও স্কুটি নিয়ে চলে এসেছে। আজকে রিভু সোনা প্রচণ্ড খুশি। ও তো এরকম রেন্ট নেওয়া বোঝে না, ও ভাবছে ওর মামাই এই বাইকটা কিনেই নিয়েছে। দেখি, ও দেখাচ্ছে ওর মামাই এই গাড়িটা নিয়েছে। নতুন বাইক দেখেই আমাদের রিভুসোনা বায়না ধরেছে আজ মামাইয়ের সাথেই ও বাড়ি ফিরবে। কিন্তু রাজা এই বাইকটা প্রথমবার চালাচ্ছে, তো সেই জন্য অতটা কনফিডেন্স পাচ্ছিল না, তাই এক প্রকার জোর করেই অমিয়দা চর্দির সাথে ওকে পাঠানো হয়েছে। আমরা এখন প্রথমেই যাব পেট্রোল পাম্পে, প্রথমে বাইকে পেট্রোল ভরে নিয়ে তারপর এখান থেকে যাব ব্রেকফাস্ট করতে। খুব আগ্রহ হয়েছে গো, মোটর সাইকেল সামনে বসাতে পারবো না, তোমাকে নিয়ে বসতে হবে। হ্যাঁ, পিছনে তো জায়গা আছে তো। ক্যামেরা থেকে আমরা ফুড পেতে যাবো। এটুপি কোথায় আছে? বাইক পেয়ে আমাদের মতন রিভুসোনাও প্রচণ্ড এক্সাইটেড। ও বারবার জিজ্ঞাসা করছে বাইক নিয়ে কোথায় কোথায় ঘুরবো আমরা। চলুন, কাছাকাছি চলেই এসেছি। এটা হচ্ছে হুডির ব্রিজটা। এখান থেকে আগের দিন যে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে আমরা ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম, আজকে সেখানেই যাব। তবে বেশি কিছু খাবো না, ঘড়িতে এখন দুপুর 12টা বেজে গিয়েছে, তাই একটু করে দই বড়াই নিলাম। ওদিকে মামনিও আজকে একটা স্পেশাল রান্না করছে। দই বড়াটা ভালো লাগছে, এর উপরে এই যে বুন্দিগুলো দিয়েছে, ফ্রাইড বুন্দি। আর আমাদের ওখানে দই বড়ার উপরে একটা মিষ্টি চাটনি দেয়, কিন্তু এখানে সেটা নেই। এটা একটু টক টক। হ্যাঁ, বড়াটা কিন্তু অনেকটা বড়, গোটাটা প্লেট জুড়ে। হ্যাঁ, চলুন, খাওয়া দাওয়া শেষ, এবার আমরা যাব বাড়ির পথে। এখন ফেরার সময়ও রিভু আমাদের সাথেই যাবে। ওকে একবার শিখিয়ে দিয়েছিলাম কি করে বাইকে উঠতে হয়, তারপর থেকে ও নিজেই পারছে।
বাড়ি ফেরার আগে ভাবলাম রিভুকে নিয়ে আশপাশটা একটু ঘুরে নিই। এই জায়গাটার নাম হচ্ছে সাদার বাংলা। সত্যি কথা বলতে কি, নতুন বাইকটাতে চেপে ঘুরতেও বেশ ভালো লাগছে জানেন। আজকে চিতল মাছ এসেছে। চিতলের মুইটা হলে কেটে এনেছি ছাড়াবো। খুব নরম, দেখো আঙুলের ছাপ পড়ে যাচ্ছে, নরমই আছে মাছটা। ওই স্ক্রেপ করে নিয়ে তারপর মাখামাখি নাকি? তারপর মাখবো। এই যে এটা কিন্তু কাঁটাটা উঠছে না, শুধু মাছের এটাই উঠছে। হ্যাঁ, ওদিকে আলু প্রেসার কুকারে সিটি পড়ছে, তারই আওয়াজ হচ্ছে। একটা আলু দিলেই হবে। এই যে সমস্ত মাছটাকে এখানে স্ক্রেপ করে রাখা হয়ে গিয়েছে আর ছালগুলোকে ফেলে দেওয়া হয়েছে। এবার মামুনি এটাকে মাখবে। এর সঙ্গে এই মাছটা মাছটা একেবারে নরম, মাছটা কিছু নেই, একটাও কাঁটা নেই। হ্যাঁ, এবার এর মধ্যে নুন। অতটা লাগবে না হয়তো, ব্যাস ব্যাস। আচ্ছা, এবার দেবো লঙ্কার গুঁড়ো। ব্যাস ব্যাস, লঙ্কা গুঁড়ো কম, কাঁচা লঙ্কা বাটা আছে। হলুদ গুঁড়ো, এটা মনে হয় ধনে গুঁড়ো। হ্যাঁ। আর জিরে গুঁড়ো সব একবার ছোট্ট চামচের 1 চামচ। হ্যাঁ, এবার এই পেস্টটা দিয়ে দিই। এর সঙ্গে বাটা আছে রসুন, পেঁয়াজ একটা ছোট, আদা, কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা। ধনেপাতা। আজকে সকালেই বাজারে যখন চিতল মাছটা পাওয়া গেল, তখনই মামনি ঠিক করে ফেলেছে চিতল মাছের মুইঠা তৈরি করবে। সত্যিই ভাবুন, ব্যাঙ্গালোর শহরে বসে চিতল মাছের মুইঠা খাবো, এটা তো আমি এখনও ভাবতে পারছি না। এর আগে আমি 1-2বার রেস্টুরেন্টে খেয়েছি, বাড়িতে কখনো ট্রাই করা হয়নি জানেন। আমি ভাবতাম চিতল মাছের মুইটা খুব শক্ত একটা রান্না, মাছগুলোকে ছাড়াবো কী করে সেটা তো জানতাম না। কিন্তু আজকে মামনিকে রান্না করতে দেখে বুঝতে পারছি এতটাও শক্ত নয়। এই যে মাছটা আমরা ভাবি ছাড়াবো কী করে, কিন্তু দেখলাম যখনই ওনাদেরকে বলা হলো চিতল মাছের মুইঠা বানাবো, তখনই ওনারা কিন্তু ওই রকম ধরনেরই 2টো ফিলে আমাদেরকে পার্সেল করে দিলেন। তো এবার ওই ফিলেটার মধ্যে চামচে করে হালকা হাতে সামনের দিকে টানলেই সমস্ত মাংসটা কিন্তু উঠে আসলো। আমি ভাবতাম যে কাঁটা মিশে যাবে কি, কোনোভাবে কাঁটাটা যদি বাঁচতে না পারি সেই রকম একটা ভাবনা হতো, কিন্তু দেখলাম না জানেন, সুন্দরভাবে কাঁটাগুলো কিন্তু ছালের সাথেই আটকে রইলো আর বাকি মাছটা ধীরে ধীরে উঠে আসলো। চলুন, বকবক করতে করতে এইদিকে কিন্তু মামনির রান্না অনেকটা এগিয়ে গিয়েছে। চিতল মাছটা ভালো করে মেখে নিয়ে ওটাকে একটু গরম জলে সিদ্ধ করে নেওয়া হয়েছে, ওই 10 মিনিটের মতন। তারপর ওগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে, আর যে জলে সিদ্ধ করা হয়েছিল সেই স্টকটা কিন্তু ফেলবো না, ওটা দিয়েই বাকি রান্নাটা হবে। বাহ, ভালো ফুলেছে দেখো। ফুলে যায় তো, স্পঞ্জের মতো হয়ে গেছে। ঠিক যেমন কেক হয়ে যাওয়ার পর কোনো ফর্ক বা কোনো কাঠির মাধ্যমে আমরা ভিতরটা দেখে নিই কাঁচা আছে নাকি, এটার ক্ষেত্রেও সেই একই রকম। এখন মামনি ওগুলোকে ভালো করে পিস কেটে নিয়ে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছে, আর এদিকে একটু আলুটাকেও ভাজা হয়ে গিয়েছে। এখানে সব মাছের বড়াগুলোও ভাজা হয়ে গেছে, আর এখানে টমেটো কুচি, ধনেপাতা কুচি, রসুনকে অল্প কুড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে ঝোলটা হবে, মাছের ঝোল না গ্রেভি। ওটা তেল কমিয়ে রাখা হলো। মোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়েছি। এখানে ছোট সাইজে 3টে পেঁয়াজ টুকরো করা আছে। পেঁয়াজের সঙ্গে রসুন 1 চামচ মতো কুচো করা, লাল করে ভাজা হোক, তারপরে আদা, টমেটো। টমেটোটা দিয়ে দিই। মাংস গন্ধ ছাড়ছে। 1 চামচ আদা বাটা। আচ্ছা, নুনটা প্রয়োজন মতো, যারা যেরকম খায়। আমার তো বড়াতে নুন দেওয়াই আছে, শুধু গ্রেভি আর আলু অল্প করে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে। আর সবশেষে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা তো ঝাল সকলে কম খাই, তাছাড়াও আজকে রিভুও কিন্তু এই দিদার চিতল মাছের মুইঠাটা খাবে, সেই জন্যেই মামনি বিশেষ একটা ঝাল দেয়নি, শুধুমাত্র একটা কাঁচা লঙ্কা ছাড়া। তো ব্যাস, এই যে ধীরে ধীরে মশলাও কষানো হয়ে এসেছে। একটা জায়গায় পড়েছিলাম জানেন, আমিষ রান্নার মশলা থেকে
মাংস কষানোর মতন গন্ধ আর তেল দুটোই ছাড়লে বুঝে যাবে মশলা কষানো হয়ে গিয়েছে। জল দিয়ে দেবো, ওগুলো সেদ্ধ হলে বড়াগুলো দেবো। বড়া নয়, মাছ। মাছের বড়া। স্টকটা যেটা আছে। মরিচাগুলো দিলাম। ব্যাস, এবার মুইঠার মধ্যে ঝোল ঢুকতে ঢুকতে বাকি আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। তারপর উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি, একটু গাওয়া ঘি আর গরম মশলার গুঁড়ো ব্যাস ছড়িয়ে দিলেই শীতের দুপুরের গরম গরম চিতল মাছের মুইঠা কিন্তু একেবারে তৈরি। এত সুন্দর গন্ধ ছাড়ছে গোটা ফ্ল্যাটটা জুড়ে, আমাদের খিদে যেন আরও দুগুণ বেড়ে গেল জানেন। চলুন এবার আমরাও খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।